আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আবারও চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন রেসিপি নিয়ে। কাঁচা আম দিয়ে হরজুয়ালি মাছের ঝাল অত্যন্ত সুস্বাদু একটা রেসিপি আজ আপনাদেরকে বানিয়ে দেখাবো। আর যারা আমাদের চ্যানেলটাকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই একবার সাবস্ক্রাইবটা করে নিন, কারণ এই চ্যানেলে আমরা প্রতিদিন নতুন নতুন রেসিপি নিয়ে আসার চেষ্টা করি। তো চলুন এবার রেসিপিটা শুরু করা যাক। আজকের এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে প্রায় 500 গ্রামের মতন নদীর মাছ নিয়ে নিয়েছি। এখানে অনেক রকমেরই নদীর মাছ রয়েছে, সব রকমের হরজুয়ালি মাছ নিয়ে আজকের আমি এই রেসিপিটা বানাবো। চলুন প্রথমে মাছটা ভেজে নেওয়া যাক। তার জন্য আমি কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গিয়েছে, এবার লবণ এবং হলুদ দিয়ে মাখিয়ে রাখা মাছগুলো তেলের মধ্যে এক এক করে দিয়ে দেবো। এই রেসিপিটা আপনারা নদীর যে কোনো মাছ দিয়ে বানাতে পারেন, আর রেসিপিটা তো খেতে দুর্দান্ত হয়। আপনারা না বানালে সেটা বুঝতে পারবেন না। আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন, আপনাদেরও অনেক বেশি ভালো লাগবে। দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে মাছগুলো প্রায় ভাজা হয়ে গিয়েছে। মাছগুলো খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। মাছের এক পাশটা লাল হয়ে গিয়েছে, আর এক পাশটা উল্টে দেব। এইভাবে উল্টে পাল্টে মাছগুলো লাল লাল করে ভেজে নেব। তো আমার এখানে মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার তুলে নেব। এইভাবে বাকি মাছগুলো ভেজে নেব। তো এখানে আমার সব মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার ওই তেলের মধ্যে 5 ফোড়ন দিয়ে দেব। তারপরে 2 চামচ আদা রসুন বাটা দিয়ে দেব। তারপরে একটু নাড়াচাড়া করে ওর মধ্যে 2 চামচ সর্ষে বাটা দিয়ে দেব। তারপরে সঙ্গে সঙ্গে সামান্য পরিমাণে জল দিয়ে দেব, তা না হলে মশলাটা পুড়ে যেতে পারে। আপনারাও এই বিষয়টা একটু খেয়াল রাখবেন। সামান্য পরিমাণে জল দেওয়ার পর একটু নাড়াচাড়া করে বাকি মশলাগুলো এক এক করে দিয়ে দেব। তো প্রথমে 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি, তারপরে 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দেব, তারপর 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দেব এবং 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব। এবার মশলাগুলো বেশ কিছুক্ষণ ধরে কষাতে থাকবো, যতক্ষণ না মশলা থেকে তেলটা ছেড়ে আসে। দেখুন এখানে মশলা থেকে হালকা হালকা তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার ওর মধ্যে কাঁচা আমগুলো দিয়ে দেব। তো আমি এখানে একটা কাঁচা আম ইউজ করেছি। এবার ওর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব। তারপরে আরও বেশ কিছুক্ষণ ধরে মশলাটা কষাতে থাকবো, যতক্ষণ না আমটা একেবারে গলে যায় এবং মশলা থেকে তেলটা ছেড়ে আসে, ঠিক ততক্ষণ পর্যন্ত কষাতে হবে। তো বেশ কিছুক্ষণ ধরে কষানোর পর মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার ওর মধ্যে ঝোলের জন্য জল দিয়ে দেব। যেহেতু মাছের ঝাল হবে সেজন্য খুব বেশি জল দেওয়ার দরকার নেই, পরিমাণ মতন জল দিয়ে দেব। ঝোল ফুটে উঠেছে, এবার ওর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। এই রেসিপিটা বানানোটা খুবই সহজ আর খেতে তো অসাধারণ হয়। এরকম মজার মজার রেসিপি যদি দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো এবার ওর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দেব। তারপর একটু নাড়াচাড়া করে এবার ঢাকনা দিয়ে দেব তরকারিটা হওয়ার জন্য। বেশ কিছুক্ষণ হয়ে গিয়েছে, এখন আমি ঢাকনাটা খুলছি। দেখুন এখানে তরকারিটা অলমোস্ট হয়ে গিয়েছে। এবার ওর মধ্যে 1 চামচ ভাজা জিরের গুঁড়ো দিয়ে দেব। আপনারা চাইলে এখানে ধনেপাতা কুচিও দিয়ে দিতে পারেন। তারপরে কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নিলেই রেডি আম দিয়ে নদীর হরজুয়ালি মাছের ঝাল। হরজুয়ালি মাছ বলতে নদীর অনেক রকম মাছকে বোঝায়। এই রেসিপিটা আপনারা নদীর যে কোনো নোনা মাছ দিয়ে বানাতে পারেন, অত্যন্ত সুস্বাদু একটা রেসিপি। আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, আপনাদেরও আশা করছি খুব বেশি ভালো লাগবে। তো আজকের রেসিপিটা এই পর্যন্ত। এই মজাদার রেসিপিটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। কমেন্টে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে, শেয়ার করে দেবেন। আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।